ম্যাডাম খাবার খাবেন না? খাবারে বিষ আছে। আরে তুমি বিড়বিড় করে কি ভাবতেছো? হ্যাঁ আরে তেমন কিছু না। আচ্ছা শোনো না, বলতেছি কি, আমি তো 3 মাসের জন্য ট্রেনিংয়ে যাচ্ছি। হ্যাঁ চলো না আজকে একসাথে খাবার খাই। আরে না, কি বলছো তুমি? তুমি খেয়ে নাও, তুমি খেয়ে অফিসে যাও। আমার না পেটে এখন ক্ষুধা নেই, আমি পরে খেয়ে নিব। আরে পেটে ক্ষুধা নেই বললেই হলো, তাছাড়া তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, তাহলে তোমার পেটে ক্ষুধা থাকে না কিভাবে বলো তো? আর তাছাড়া আমি 3 মাস থাকবো না। আচ্ছা আজকে আমি তোমাকে নিজের হাতেই খাইয়ে আরে না শোনো না, তুমি তো আমাকে সবসময় খাইয়ে দাও, আর আমার না এখন ভালো লাগতেছে না। এর পরের থেকে আমি তোমার সাথে একসাথে খাবো। এই আমার না একটা কল আসছে, হ্যাঁ আমি একটু কথা বলে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ জান, হ্যাঁ জান তুমি কোনো চিন্তা করিও না। আরে কে ফোন দিল ওকে? আর ও কেনই বা এখান থেকে উঠে চলে গেল? তোমার প্ল্যান মতো আমি সব কাজ করেছি। আর কাজের ছেলেই বা আমাকে এটা কেন বললো? আর এখন শুধু ওর খাবার অপেক্ষাটা বাকি, ও খেয়ে নিলেই আমাদের প্ল্যান সাকসেসফুল। আমার খাবারে বিষ? দেখি বিষয়টা আমাকে দেখতে হবে। এই তুই আমাকে তখন এটা কি দেখালি? ম্যাডাম খাবার খাবেন না, খাবারে বিষ আছে মানে? আমার খাবারে কই থেকে বিষ আসবে? এই আমার খাবারে কে বিষ দেবে বল? আপনার স্বামী আপনার খাবারে বিষ দিছে। বেয়াদব! আমার স্বামী আমার খাবারে বিষ দিছে মানে কি? তুই কি আমাদের মাঝখানে দ্বন্দ্ব সৃষ্টি করতে যাচ্ছিস? আমার স্বামী কেন আমার খাবারে বিষ দেবে? আরে আমার স্বামী আমাকে কত ভালোবাসে জানিস তুই? আমার স্বামী কেন আমার খাবারে খাও খাও বিষ মিশিয়ে দেবে? হ্যাঁ ম্যাডাম, আমি যা বলতেছি একেবারে সত্য। এই তোর কাছে কি প্রমাণ আছে যে আমার স্বামী আমার খাবারে বিষ মিশিয়েছে? ম্যাডাম আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি চাইলে হাতে নাতে ধরতে পারেন। কি? কিন্তু কিভাবে? আমার বউ না 3 মাসের জন্য ট্রেনিংয়ে যাবে, আর এই 3 মাস তুমি আর আমি এই বাড়িতে রাজত্ব করব। ম্যাডাম আপনি অফিসে যাওয়ার পরে স্যার প্রতিদিন একটা মেয়েকে বাসায় নিয়ে আসে। আমি ভয়ে এতদিন কিছু বলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। ওকে বাবু। কিন্তু যখন দেখলাম আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে, তখন আর না বলে থাকতে পারলাম না। এই এখানে কি করতেছো? হ্যাঁ আর তুমি এখনো খাবার খাওনি কেন? আর তুমি কাজের ছেলের সাথে কি কথা বলতেছো? আরে তেমন কিছু না। আচ্ছা দাঁড়াও তো, কে জানি ফোন দিয়েছে। আচ্ছা আমার অফিস থেকে ফোন দিয়েছে। হ্যাঁ 1 মিনিট। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার এই তো আমি একটু পরেই বেরোচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ 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 আমি তো এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ স্যার চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা শোনো না, আমার অফিস থেকে এমার্জেন্সি কল আসছে, আমার এক্ষুনি বেরোইতে হবে। কিন্তু তুমি তো খাবার খাওনি এখনো, খাবারটা আরে খাবার তো পরেও খেতে পারবো, খাবার খেতে গেলে না এখন অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে তুমি খেয়ে নিও, আমি আসি। দেখো তুমি খেয়ে যাও, সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাওনি তুমি। আরে সমস্যা নাই, আমি অফিসে খেয়ে নিব, তুমি খেয়ে নাও। আরে এই তোকে বলছি, তুই কাজের ছেলের মতো থাকবি। তুই তোর ম্যাডামের সাথে এতক্ষণ কি সব কথা বলতেছিলি? হ্যাঁ তুই তোর মতো কাজ কর। হ্যালো জান, শোনো না, আজকেও না আমি আমার বউকে শেষ করতে পারি নাই। আর বলিও না, ওর নাকি কি একটা জরুরি কল আসছে, ও চলে গেছে। হ্যাঁ কিন্তু তুমি কোনো চিন্তা করো না, ও 3 মাসের জন্য ট্রেনিংয়ে গেছে। কই? ম্যাডাম ওই রুমে আছে। আচ্ছা তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছিস? এক্সপেক্ট করিসনি না এখানে আমাকে? এখন এক্সপেক্ট করবেই বা কিভাবে? তোর তো এখন পার্সোনাল টাইম স্পেন্ডের সময়। এই লজ্জা করে না তোর? তুই আমারই বাসায়, আমারই বেডরুমে, আমারই বিছানায় একটা অন্য মেয়ে নিয়ে এসে রঙ্গলীলা করতেছিস, তোর লজ্জা করে না? তুই না আমার স্বামী, তুই কিভাবে পারলি এরকম একটা কাজ করতে? তুই একবারও মনে হলো না যে তোর ঘরে বউ আছে, তুই বউ থাকতেও বাইরে এরকম একটা পরকীয়া করিস? তোর একটা দিয়ে হয় না? এই শোনো, এত চিৎকার চেঁচামেচি করো না। আমি তোমাকে কখনোই ভালোবাসি নাই। আমি তোমাকে কেন বিয়ে করছি জানো? তোমাকে শুধু বিয়ে করছি আমার বাবা মার জোরাজোরিতে, আর ওকে আমি বিয়ের আগে থেকেই ভালোবাসি। এখন আমি ওকে বিয়ে করব। কি? তুমি ওকে বিয়ে করবে? এতগুলো বছর আমার সাথে সংসার করার পর তুমি আজকে এই কথা বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ আমি ওকেই বিয়ে করব। আরে তুই যদি ওকেই ভালোবাসিস, ওকেই বিয়ে করবি, তাহলে তুই আমার জীবনটা কেন এভাবে নষ্ট করলি? তুই তো তোর বাবা মাকে বুঝিয়ে বলতে পারতি যে তোর ভালোবাসার মানুষ আছে। তুই আমার সাথে প্রতারণা করেছিস, আমাকে ঠকিয়েছিস, আমার জীবন নিয়ে খেলেছিস। আর যাই হোক, তোকে তো আমি এইভাবে ছেড়ে দেব না, তোকে আমি উচিত শিক্ষা দিব, তোর বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব।
জান, শোনো না, সত্যি না আমার অনেক ভুল হয়ে গেছে। আসলে এই মেয়েটার সাথে আমি সম্পর্ক করে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি তোমাকে এভাবে প্রতিনিয়ত ঠকাচ্ছিলাম। প্লিজ জান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর প্লিজ তুমি আমার ব্যাপারে না আইনগত কোনো ব্যবস্থা নিও না জান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে তুই আবার অভিনয় করছিস আমার সাথে? এটা তো নতুন নাটক, তাই না? আর ক্ষমা, তোকে ক্ষমা করবো যাতে তুই নতুন করে আবার আমাকে মারার পরিকল্পনা করতে পারিস। আরে আজকে সকালে তো আমাকে মারার সব আয়োজন তুই করেই ফেলেছিলি। কাজের ছেলে যখন আমাকে বলেছিল যে ম্যাডাম আপনার খাবারে বিষ আছে আর ওই বিষটা আপনার স্বামীই মিশিয়েছে, বিশ্বাস কর আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি বিশ্বাস করতে পারিনি যে তুই এরকম একটা জঘন্য কাজ আমার সাথে করতে পারিস। আরে আমি তো তোকে ভালোবেসেছিলাম, আমার ভালোবাসাটা কি ভুল ছিল? আর এই কথাটা আমি কিভাবে বিশ্বাস করতাম যে আমারই স্বামী আমারই খাবারে বিষ মিশিয়েছে? এর জন্য আমি ওই খাবারগুলো ল্যাবে টেস্ট করতে পাঠিয়েছিলাম আর অলরেডি রিপোর্টও চলে এসেছে। আর সেই রিপোর্টে স্পষ্ট লেখা যে আমার খাবারে সত্যিই বিষ ছিল। আরে কিভাবে পারলি তুই আমার পিঠে এইভাবে ছুরি মারতে? আরে আমি কি তোকে কম ভালোবেসেছিলাম? আমি কি করিনি তোর জন্য? তোকে বাইরে কাজ করতে দেই নাই, আমি বাইরে এত কষ্ট করে এত পরিশ্রম করেছি, তোকে আমি ঘরে বসিয়ে বসিয়ে খাইয়েছি, তারপরেও তুই এরকম একটা জঘন্য কাজ আমার সাথে করলি, এরকম বেইমানি তুই আমার সাথে করতে পারলি? আর যাই হোক, তোর মতো ছেলেকে ক্ষমা করা যায় না। আর এই মেয়ে, তুমি জানতে না যে অবিবাহিত? একটা বিবাহিত ছেলে জানা সত্ত্বেও তোমরা এরকম কাজ কিভাবে করো? তোমাদের মতো মেয়েদের জন্য আজকে সমাজের এই অবস্থা। আর যাই হোক, তোদেরকে না আমি ক্ষমা করবো না কোনোদিনও, তোদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, তোমাদেরকে আমি দেখে নিব। এই শোনো না, এই কাল লাগেনি শাকচুন্নি, আজকে তোমার জন্য আমার সংসারের এই অবস্থা। এই হারামি, আমার জন্য এই অবস্থা মানে? তুই বলেছিলি যে তুই তোর বউকে মারবি, তোর বউ কিচ্ছু জানতে পারবে না, এখন কেন জানতে পারলো? এটা কি আমার দোষ? আমার বউকে, আমি তোর কথা শুনে আমি ভুল করতে যাচ্ছিলাম। আমার এত সুন্দর বউ, এত সুন্দর একটা সংসার ছিল, আজকে তোর জন্য আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল। তুই যা আমার চোখের সামনে থেকে এখন চলে যা। হে আল্লাহ, আজকে আমি অন্য একটা মেয়ের জন্য আমার এত সুন্দর একটা সংসার, এত সুন্দর একটা বউ, আমি সব কিছু হারিয়ে ফেললাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ, আমি কি করলাম?